কর্মসূচির ফলে মূল বেসিক সর্বনিম্ন ৩৫,০০০ টাকা ও কর্মচারীদের জন্য দুইটি সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীরা আগামী 15ই মার্চ কঠোর কর্মসূচির আয়োজন করেছেন। এই কর্মসূচির ফলে তারেক রহমান নতুন দুইটি সুখবর দিয়েছেন। এছাড়াও তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সরকারি কর্মচারীরা যেহেতু সর্বনিম্ন মূল বেসিক ৩৫,০০০ টাকা বৃদ্ধির জন্য আন্দোলন ও জোরালো দাবি জানিয়েছেন, তাই আমরা কোনোভাবেই সময় বিলম্ব না করে এই বিষয়টি নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলে, অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত পে কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছেন সেখানে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করেছেন। প্রাথমিক দিকে 16 থেকে 21,000 টাকা পর্যন্ত রাখার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলেও নবনির্বাচিত সরকার সকল কিছু প্রত্যাখ্যান করেছেন, যেখানে সরকারি চাকরিজীবীদের চাহিদার তুলনায় অধিক হারে বেতন কম রাখা হয়েছে। তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা, যার ফলস্বরূপ গতকাল মন্ত্রিপরিষদ বৈঠক শেষ করেন তারেক রহমান নিজেই। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনকে বলেন, বাংলাদেশে 22 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রাধান্য বেশি দিতে হবে, কেননা 1/3 হচ্ছে কর্মচারী। তাই তাদের সকল দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। পে কমিশনকে যে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান, সেই নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করার নতুন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থমন্ত্রী বলেন, তারেক রহমানের নির্দেশে আমাদের সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি যদি 35,000 টাকা বেতন বৃদ্ধিকে সমর্থন করেন, তাহলে আমাদেরকে অবশ্যই বাজেট কিছুটা বাড়িয়ে তা বাস্তবায়ন করতেই হবে। এছাড়াও ইতিমধ্যে অর্থনীতিবিদরা বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারা বলেছেন, বেতন বৃদ্ধির বিষয়টি কোনোভাবেই সহজ প্রক্রিয়া নয়। এত সহজেই সকল কার্যক্রম বাস্তবায়ন করতে গেলে হয়তো কিছু কিছু জায়গায় বাধা বিপত্তির মতো অবস্থান তৈরি হবে। বিশেষ করে কর্মচারীরা যে দাবিগুলো জানিয়েছেন তাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক, তবে সেগুলোকে ধাপে ধাপে বাস্তবায়ন করাই হবে এই সরকারের অন্যতম লক্ষ্য। কিন্তু যদি একযোগে এগুলো বাস্তবায়ন করতে যায়, তাহলে দেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি তৈরি হবে। কোনোভাবেই একটি দেশের ও সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। যার ফলে তারেক রহমান বলেন, আমরা পে কমিশনকে যেহেতু 35,000 টাকা বৃদ্ধির বিষয়ে অবগত করেছি, আশা করি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতির জন্য তাদেরকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মোট কথায়, আগের তালিকা সরাসরি বাতিল করে নতুন একটি তালিকা প্রস্তুতির জন্য জোরালো পদক্ষেপ নিতে বলা হয়। এবারে নবম পে স্কেল থাকবে অনুপাত আকারে এবং গ্রেড সংখ্যা সর্বোচ্চ 15 থেকে 16টির মধ্যে রাখা জরুরি বলে মন্তব্য করেন তারা। তাদের এই সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট মহল ও অর্থনীতিবিদরা। তবে সচিবরা বলেছেন, পে কমিশন যখন রিপোর্ট তৈরি করবে তখন আমরা এই বিষয়টি নিয়ে আবারও একটি বৈঠক করব। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বাস্তবায়নে চূড়ান্ত অপেক্ষা বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যেই তারেক রহমান নিজেই দুটি সুখবর দিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড প্রদানের বিষয় সম্পর্কে আলোচনা করার পর এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। প্রথম সুখবরটি হলো, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা একযোগেই কার্যকর করতে হবে। সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া পূরণের লক্ষ্যে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দুইটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন শুধুমাত্র প্রধান সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলেই হবে না, এখানে বিভিন্ন ভাতা সংযুক্ত করতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ সংস্কারের দায়িত্বে হাতে নিয়েছেন, তাই তাদের পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন না হলেও আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়, যাতে সরকারি কর্মচারীরা কোনোভাবেই বৈষম্যের শিকার না হন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সুখবরটি দিয়েছেন সেটি হলো শতভাগ পেনশন সুবিধা ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার। এই দুইটি ভাতা যদি এখন থেকে কার্যকর করা না যায় তাহলে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হলেও সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন না। সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তাই এই দুইটি ভাতা পুনরায় চালু করা সহ শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত উঠে আসে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় 100% পেনশন সুবিধা কার্যকর না করে 80 থেকে 85 পর্যন্ত কার্যকর করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। সেই বিষয় নিয়ে জোরালোভাবে কাজ করার জরুরি পদক্ষেপ নিয়েছেন পে কমিশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।